আমি আজকে থেকে শুরু করছি আমার 7 ডে স্কিন গ্লোয়িং চ্যালেঞ্জ। আজকে হচ্ছে প্রথম দিন। এখন আমার স্কিন বর্তমান হচ্ছে এরকম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাবো যে 7 দিনে কি আসলে স্কিন গ্লোয়িং করা সম্ভব কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ফেসটাকে হচ্ছে হালকা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন আপনারা। শুকানোর পর আমি এখন হচ্ছে আমি এখানে নারকেল তেল ব্যবহার করব আমার ফেশিয়ালের জন্য। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন অথবা সিরামও ব্যবহার করতে পারেন। তা আমি যেহেতু হাতের কাছে নারকেল তেল পেয়েছি, আমি সেটা দিয়ে এখন ফেস ম্যাসাজ করব। নিয়ে নিচ্ছি তেলটাকে, নিয়ে হচ্ছে আমি ফেসে ম্যাসাজ করব। অবশ্যই আপনি যেটা ইউজ করবেন সেটা ট্রাই করবেন যে গলাতে দেওয়ার, তাহলে আপনার ফেস এবং গলার সাথে হচ্ছে সামঞ্জস্য থাকবে। এটা হচ্ছে ফেশিয়াল কাপিং, যেটা দিয়ে কিনা আমি এখন ফেসটাকে ম্যাসাজ করব। এই ফেশিয়াল কাপিংয়ের মাধ্যমে আপনার স্কিনের রক্ত চলাচল বেড়ে যায়। তার জন্য আপনি যখন কোনো প্যাক অথবা মাস্ক ব্যবহার করবেন সেটা খুব ভালো কাজ করবে, মানে খুব দ্রুত কাজ করবে। তাই আমি শুরু করছি। ওকে, এখান থেকে ধরে 3। এই ম্যাসাজটা আমি বেশিক্ষণ করব না, করব 2 থেকে 3 মিনিট। ওকে, এখান থেকে নিয়ে আপনাকে পাঁচটা করতে হবে। এই যে 1 2, মানে চিকবোনের অংশ থেকে এখানে ধরে আপনাকে টেনে উপরের দিকে নিয়ে যেতে হবে। আপনি কখনো উপর থেকে নিচের দিকে টানবেন না, তাই আপনার স্কিনে প্রবলেম হবে। আপনি চাইলে এইখান থেকে ধরে এ পর্যন্ত নিয়ে যাবেন, তাহলে তাতে আপনার স্কিনটা অনেকটা টান টান হয়ে যাবে। বয়সে যে ছাপটা পড়ে সেটা পড়বে না। তো এই যে এখান থেকে নিলাম, নিয়ে তারপর এখানে টান নিলাম। এই ফেশিয়াল কাপিংগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন। আপনি আমার পেজ স্টাইল উইথ নূপুরের মেসেজেলি এই প্রোডাক্টের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, এবং ভিডিও ডিসক্রিপশন বক্স এই পণ্যটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও পারচেস করতে পারেন। এই যে স্মাইলি লাইনের জন্য এখান থেকে নিয়ে সোজা তেলটা দিলে হয় কি ইজিলি আপনার ফেসটাকে ম্যাসাজ করতে পারবেন। এই যে স্মুথলি চলে যাবে। এই যে ওকে, আপনি এই পাশে যতটা স্টেপ করেছেন সেম স্টেপ এ পাশেও করবেন। এই যে ধরে দেখবেন চলে যায়। এই যেভাবে হালকা করে চাপ দিয়ে এখানে বসিয়ে দিবেন, দেখবেন যে এই যে বসে আছে আটকাবে না, মানে খুলে যাবে না। এই যে টান দিলে এটি স্মুথলি চলে যাবে। এরকমভাবে আপনারা হালকা করে টান দিবেন। ওকে, গলার জন্য এখান থেকে নিয়ে নিচের দিকে। ওকে, এই যে উপরের দিকে, আবার উপরের দিকে। তো এই যে রাইট নাও আমার ফেশিয়াল কাপিং করার পর আমার বর্তমান অবস্থা। এই তেলটাকে আমাদেরকে রিমুভ করতে হবে, না হলে এই তেলের কারণে আমাদের স্কিনে ব্রণ হতে পারে। তা আমি ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করি ওয়াইসি ফেস ওয়াশটা। তো এটা দিয়ে আমি হচ্ছে পুরো মুখটাকে ভালো করে ওয়াশ করব, তারপর যাচ্ছি পরবর্তী স্টেপে। ওকে, এই যে আমি নিয়েছি। তা আমি এখন হচ্ছে মুখটাকে ওয়াশ করে এসেছি, দেখতে পাচ্ছেন মুখটা কেমন হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে শুধু র মিল্ক দিব। র মিল্ক দিয়ে মুখটাকে আমি ম্যাসাজ করব হালকা। এটা হচ্ছে আমাদের র মিল্ক। এই যে তুলো নিয়ে নিয়েছি, তুলোতে ভিজিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। তো এই যে নিয়েছি আমরা, এখন আমরা পুরো ফেসটাকে অ্যাপ্লাই করব, পুরো ফেসে আমরা অ্যাপ্লাই করব।
র মিল্ক আপনার স্কিনকে ব্রাইট করতে এবং স্মুথ করতে অনেক ভালো কাজ করে। আপনারা যদি গলাতে ইউজ করেন তাহলে মুখ আর গলা সেম হয়ে যাবে। তো এই দুধটা আপনি 5 মিনিট রাখতে পারেন, এতে আপনার স্কিনটাকে স্মুথ করবে এবং আপনার স্কিনটাকে আরও বেশি ব্রাইট করতে সাহায্য করবে। তো আমি 5 মিনিট রেখে তারপর এটাকে ধুয়ে ফেলবো। 5 মিনিট পর দেখেন আমার স্কিনে দুধটা একদম পুরো শুকিয়ে গেছে। তো এখন আমি ফেসটাকে শুধু পানি দিয়ে ওয়াশ করব। তো ধোয়ার পর আমার স্কিনটা একটু ব্রাইট লাগছে। তো এখন আমরা একটা প্যাক ব্যবহার করব। প্যাকের জন্য আমাদের লাগবে একটি কলা, দুধ এবং মধু। তা আমি এগুলো ম্যাশ করে নিয়েছি। এই যে আমি একটা কলা নিয়ে নিয়েছি, এখন এটাকে চামচের সাহায্যে ম্যাশ করে নিব। পুরো কলা নিতে হবে না, অল্প একটু নিলে হবে ফেসের জন্য। আপনি যদি হাত পা ইউজ করতে চান তাহলে আপনি বেশি নিতে পারেন। তো এই যে আমি কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করব দুধ। তো আমি এর সাথে 2 চামচ দুধ অ্যাড করেছি। এই যে দেখতে পাচ্ছেন, চামচ মধু আমি ওটার সাথে মিশিয়ে দিব। কলা এই প্যাকটা আমরা ফেসে ব্যবহার করব। ওকে, তো আমি হাত দিয়ে ব্যবহার করছি। একটা আমরা ফেসে 10 থেকে 15 মিনিট রাখবো। হাত পায়ে ব্যবহার করেন তাহলে 20 মিনিট রাখতে পারেন। তারপর আমি ফেসটাকে ওয়াশ করে আসবো। এই প্যাকের মাধ্যমে তোমরা ইনস্ট্যান্ট একটা গ্লো লুক পাবে। এটার মাধ্যমে তোমার স্কিন অনেকটা সফট হবে, ত্বকের ড্রাইনেস কমে যাবে, ডাল ফেসটাকে রিফ্রেশ লাগবে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবে, তার বেশি ব্যবহার করবে না। এই প্যাকটা তোমার স্কিনে 15 থেকে 20 মিনিটের বেশি রাখবে না। সেনসিটিভ স্কিন হলে অবশ্যই তোমরা প্যাচটা হাতে ভাবে টেস্ট করে নেবে। যদি দেখো জ্বালা পড়া হয় তাহলে তোমরা এই প্যাকটা ব্যবহার করবে না। আর যাদের মুখে অনেক বেশি ব্রণ তারা চাইলে দুধটা স্কিপ করতে পারো। তোমরা দুধ বাদ দিয়ে শুধু কলা আর মধুটা ব্যবহার করতে পারো। তো ফেস প্যাকটা আপনারা যখন 15 মিনিট হয়ে যাবে তখন এটাকে হালকা হাতে ম্যাসাজ করবেন। তো এটাকে আমরা ওয়াশ করে আসবো এখন। এই আমার ফেস, স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি এই স্কিনটাকে লক করব। তার জন্য আমার প্রয়োজন বরফ। তো আমরা এখন বরফ ব্যবহার করব স্কিনটাকে লক করার জন্য। বরফটা আমরা 2 থেকে 3 মিনিট ফেসে ব্যবহার করব, এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখবো না। এই বরফ আপনার স্কিনের যে পোরসগুলো আছে এগুলোকে ছোট করে দিবে এবং আপনার তো বরফ বেশি ব্যবহার করা যাবে না, তাতে আপনার স্কিনটা লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো যারা কিনা ইনস্ট্যান্ট গ্লো চান তারা বাইরে যাওয়ার আগে বরফটা ব্যবহার করতে পারেন। এটা আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে। এই যে আমি এখন পানিটাকে পুছে নিয়েছি। তো রাইট নাও আমার স্কিন এরকম। তো আজকে ডে 1। শেষ পর্যন্ত ফলো করুন রেজাল্ট দেখার জন্য। ফলো না করলে 7 ডে মিস করবেন। বরফটা দেওয়ার পর আমরা এখন ফেসটাকে অ্যালোভেরা জেল ইউজ করব। এখানে রিল্যাক্স দেওয়ার জন্য। তো এই যে আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি, এটা এখন আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। এটা আমাদের স্কিনটাকে রিফ্রেশ করবে। এটা আমাদের স্কিনটাকে রিফ্রেশ করবে। আপনারা যদি চান নাইট ক্রিম অথবা ময়শ্চারাইজার ইউজ করতে হয় তাহলে অ্যালোভেরাটা শুকিয়ে যাওয়ার পর তারপর আপনারা ব্যবহার করতে পারেন। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।